টিকটক কোম্পানি, ওকে, ভেরি নাইস। আসসালামু আলাইকুম স্যার, আমি স্টুডেন্ট থাকা অবস্থায় অ্যাসাইলাম ক্লেম করি এবং বর্তমানে অ্যাসাইলাম এখন আপিলে রয়েছে। এখন কি আমি ভিসা সুইচ করতে পারবো? উল্লেখ্য আমার কোর্স কমপ্লিট সার্টিফিকেট রয়েছে। ভিসা কি ক্যাটাগরিতে সুইচ করবেন? আপনি মিন করছেন কি স্কিলড ওয়ার্কার ক্যাটাগরিতে সুইচ করতে পারবেন কিনা? একমাত্র স্কিলড ওয়ার্কার ক্যাটাগরিতে যেতে হলে এর আগে যদি আপনি স্টুডেন্ট ভিসা থাকা অবস্থায় এসএলএম ক্লেম করে থাকেন এবং সেটার কারণে আপনার 3C লিভ কন্টিনিউ হয়ে গেছে এবং কোর্স আপনার কমপ্লিট হয়ে গিয়েছে, পাস হোক ফেল হোক, কোর্স আপনি পুরোপুরি কমপ্লিট করেছেন, এটার কাগজও একটা আছে আপনার সাথে, তাহলে এখন যদি আপনি প্রপার কজ পান আপনি সুইচ করতে পারবেন। আপনি স্কিলড ওয়ার্কারের কথা বলেন নাই, কিন্তু যেহেতু কোর্স কমপ্লিশনের কথাটা এখানে এসছে, তো আমি বুঝে গিয়েছি এটা স্কিলড ওয়ার্কার ক্যাটাগরি বা ওয়ার্ক পারমিট বা টায়ার 2 এর কথাই আপনি মেন করছেন। অন্যান্য কোনো ক্যাটাগরিতে যদি যাওয়ার মতো আপনি এলিজিবল হন, যেমন এখন আপনি একটা খুব ব্রিটিশ একটা মানুষকে বিয়ে করে ফেললেন, সেটার ক্যাটাগরি, সেটার বেসিসে যদি আপনি তার স্পাউস অ্যাপ্লিকেশন করেন, ওখানে তো আপনার কোর্স কমপ্লিশনের কোনো মানে রিকোয়ারমেন্টই নাই। কোর্স কমপ্লিশনের রিকোয়ারমেন্ট একবার একটা হচ্ছে যে স্কিলড ওয়ার্কার ক্যাটাগরিতে যদি যান এবং আপনার এই কথাগুলো যেটা লিখেছেন এটা অনুযায়ী যদি হয় তাহলে আপনি পাবেন। তবে একটা জিনিস, আমি যে দ্বিতীয় শব্দটা এখন চোখে পড়লো, অ্যাসাইলাম ক্লেমটা এখন কিন্তু আপিলে আছে। এখানে একটুখানি টেকনিক আছে। আপিলে থাকা আর অ্যাসাইলাম ক্লেমটা হোম অফিসে পেন্ডিং থাকা দুইটা কিন্তু দুই জিনিস। হোম অফিস থেকে এটা ডিসিশন হয়ে গিয়েছে, ওটা নেগেটিভ ডিসিশন হয়েছিল, আপনি এটা চ্যালেঞ্জ করেছেন, এখন ফার্স্ট টায়ার ট্রাইব্যুনালে আপিলটা করা হয়েছে, পেন্ডিং অবস্থায় আছে। এই অবস্থায় একটা আপিল চলাকালীন অবস্থায় পয়েন্ট বেস সিস্টেমের অ্যাপ্লিকেশন করা যায় না। আপিল যদি আপনার মানে পেন্ডিং থাকে, এই অবস্থায় পয়েন্ট বেস সিস্টেমের অ্যাপ্লিকেশন করা যায় না। স্কিলড ওয়ার্কার ক্যাটাগরির অ্যাপ্লিকেশন হচ্ছে পয়েন্ট বেস সিস্টেম, পিবিএস অ্যাপ্লিকেশন, কারণ এটা পয়েন্ট গেইন করতে হয়। 20 পয়েন্টস আছে কসের জন্য, 20 পয়েন্টস হচ্ছে ওই আপনার জবের জন্য, স্যালারির জন্য, ইংলিশের জন্য, মেইনটেনেন্সের জন্য, এগুলো পয়েন্ট আছে। এই 70টা পয়েন্ট ওখানে পেতে হয় আসলে। তো পয়েন্ট বেস সিস্টেমের অ্যাপ্লিকেশন যদি আপনার জন্য করতে হয় তাহলে কি করতে হবে? প্রথমে আপনি 100% কনফার্ম হবেন যে কস্ট ঠিক আছে এবং 100% কনফার্ম হবেন যে আপনি কোর্স কমপ্লিট করেছেন। এরকম যদি হয় তাহলে আপনি শিওর হলেন যে এটা হবে। মানে যদি শুধু আপিলের ব্যাপারটা সর্টেড করা যায় তাহলে আপিলটা তখন উইথড্র করতে হবে। আপিলটা উইথড্র হলো, উইথড্র যেই মুহূর্তে হলো সেই দিন থেকে পরবর্তী 14 দিনের ভিতরে অ্যাপ্লাই করতে হবে। সেটা কিন্তু আপনি মানে ওভারস্টে হয়ে গেলেন, ওভারস্টে হয়ে আপনি অ্যাপ্লাই করলেন, প্যারাগ্রাফ 39E এর আওতায় আপনি অ্যাপ্লাই করলেন। আদারওয়াইজ আপনার আপিল চলমান থাকা অবস্থায় যদি পয়েন্ট বেস সিস্টেমের অ্যাপ্লিকেশন করেন তাহলে অ্যাপ্লিকেশনটা কিন্তু উইল বি রিজেক্টেড অ্যাজ ইনভ্যালিড, এটা ইনভ্যালিড অ্যাপ্লিকেশন হিসেবে রিজেক্ট হয়ে যাবে। আবার যদি কেউ হিউম্যান রাইটস এর কোনো অ্যাপ্লিকেশন করে আপিল চলাকালীন অবস্থায়, সাচ এস ধরেন আর্টিকেল 8 এর কোনো অ্যাপ্লিকেশন, কিংবা ধরেন ফর এক্সাম্পল উনি বিয়ে করেছেন, এখন উনি আপিলে এটা পার্সু না করে জাস্ট সিম্পলি বিয়ে যে করেছেন ব্রিটিশ সিটিজেনকে, এটা সবকিছু রিকোয়ারমেন্ট মিট করে, এইটাতে উনি অ্যাপ্লিকেশন করতে চান আলাদাভাবে, উনি করতে পারেন। আপিল পেন্ডিং থাকা অবস্থায় এটা করা যাবে, কারণ এটা পয়েন্ট বেস সিস্টেমের অ্যাপ্লিকেশন না। বাট পয়েন্ট বেস সিস্টেমের অ্যাপ্লিকেশন আপিল পেন্ডিং, কোনো আপিল পেন্ডিং থাকা অবস্থায় যদি করা হয় তাহলে হচ্ছে ইউরোপিয়ান আপিল, আবার বাদে, ইউরোপিয়ান আপিলের কথা বলছি না, যদি ইমিগ্রেশন রুল বা ব্রিটিশ লয়ের আওতায় যেসব আপিল, এটা পেন্ডিং থাকা অবস্থায় পয়েন্ট বেস সিস্টেম করলে পয়েন্ট বেসড এর অ্যাপ্লিকেশনটা উইল বি রিজেক্টেড অ্যাজ ইনভ্যালিড। তো এটা প্রিভেন্ট করার জন্য আপিলটাকে উইথড্র করতে হবে, তারপর পয়েন্ট বেস সিস্টেম অ্যাপ্লাই করতে হবে, তবে এটা করতে হবে 14 দিনের মধ্যে উইথড্র করার। তো আমি আপনাকে বলবো অবশ্যই নিজে এই কাজটা ঘুণাক্ষরে করতে যেয়েন না, এটা হাইলি রিস্কি কাজ। কারণ আপিল উইথড্র করে ফেললেন, ঠিক মতো অ্যাপ্লাই করা হলো না, কোনো একটা প্রবলেম হয়ে গেল, তাহলে তো এদিক দিয়ে এসএলএম এর আপিলটাও গেল আর আপনার পয়েন্ট বেস সিস্টেমের এটাও হলো না, আপনি পড়ে গেলেন একটা মানে বিরাট সমস্যায়। তো আমি বলবো ভালো হাতে করাবেন এটা, ঠিক আছে? কিছু কিছু জায়গায় আমি যদি পরামর্শ দিই যে আপনি একটা সলিসিটার দিয়ে করেন, এইটাই আমি মনে করি যে বেস্ট পরামর্শ। কেন? এই টাকাটা ওয়ার্থ ইট, আপনার অনেক টাকা জীবনে আসবে যাবে। আমি সলিসিটাররা টাকা কামাক এইটার চিন্তা মাথায় রেখে উত্তরটা দিচ্ছি না, আপনার ভালো চিন্তা মাথায় রেখে উত্তরটা দিচ্ছি যে কিছু কিছু কাজে আমি বলবো অবশ্যই অবশ্যই এক্সপার্ট একজনকে এঙ্গেজ করাটা বাঞ্ছনীয়, কিংবা এটাই হচ্ছে যে মানে গুড অ্যাডভাইস আপনার প্রতি। আপনার ম্যাটারটা এইরকম দেখে আমি বলবো যে অবশ্যই একজন ভালো লয়ারের শরণাপন্ন হয়ে তাকে ইনস্ট্রাকশন দিয়ে পুরো কাজটা করাবেন। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে?
উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.